শুরুতেই বলি, সম্পূর্ণ গল্পটা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। আম্মু উচ্চ শব্দে ডাকতে ডাকতে বাথরুম থেকে অর্ধভেজা শরীরে বেরিয়ে এলো কুয়াশা। কারণ সে শ্যাম্পু করতে গিয়ে তার শ্যাম্পুর বোতল না পেয়ে মেজাজ তার সপ্তম আসমানে। গত সপ্তাহে শ্যাম্পু কিনে এনেছে সে, তার দিব্যি মনে আছে, আর এখন সেই শ্যাম্পুর বোতল নেই। এটা যে কে নিতে পারে তার বেশ ভালো করেই জানা আছে সেটা। কুয়াশার আম্মু আজমির বেগম মেজাজ দ্বিগুণ ছড়িয়ে রান্নাঘর থেকে খুন্তি হাতে করে বেরিয়ে এলেন। এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। দুই যা মানা করা সত্ত্বেও থামলেন না। এর মাঝে কুয়াশা আবার ডাকতে লাগলো, আম্মু, আমার শ্যাম্পুর বোতল নিয়েছে কে? তার বলার মাঝে আজমির বেগম মেয়ের দিকে তেড়ে এলেন, রাগের সাথে বললেন, এই, তোকে এভাবে চেঁচাতে মানা করিনি আমি? এভাবে গলা উঁচু করে কথা বলতে বারণ করেছি না? কি না বল? বলতে বলতে মেয়ের মারতে যাচ্ছিলেন। এর মাঝে সেখানে তুষার ছুটে এলো, এসে ছোট আম্মুকে আটকালেন। জিজ্ঞাসা করলো, কি হয়েছে ছোট আম্মু? কুসুকে মারছো কেন? তুই দেখছিস না কিভাবে সানের মতো চেঁচাচ্ছে? মেয়ে মানুষের গলা এত জোর কেন হবে? সব সময় চেঁচাবে, ফাজিল কোথাকার। কিন্তু চেঁচাচ্ছে কি নিয়ে? এই বলে সে কুয়াশার দিকে তাকালো। তুষার আদুরি কণ্ঠে বলল, কুসু, কি হয়েছে আমাকে বলো। তুষার কণ্ঠ শুনে সে ঠোঁট ভেবে কেঁদে নিল। নালিশ করলো ভাইয়ার কাছে, বলল, আমার নতুন শ্যাম্পুর বোতল নিয়ে গেছে ওই বুনো ওল। আমি গত সপ্তাহে কিনে এনেছি মাত্র। এখন শ্যাম্পু করতে গিয়ে পাচ্ছি না। আমি কি দিয়ে শ্যাম্পু করব এখন? তুষার বোনের কাছে এসে সান্ত্বনা দিতে বলল, আচ্ছা কাঁদিস না, আমি ওকে বকে দেবো। আর এখন আমার বা ভাবির শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নে, আমি বিকালে তোকে এনে দেবো। কুয়াশা বলল, না, তুমি ওকে আমার সামনেই মারবে, তবে আমি শান্তি পাবো। আচ্ছা মারবো, যা এখন গোসল করে নে, আমি তোর ভাবিকে দিয়ে শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি। কুয়াশা সম্মতি দিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তোমার ছোট আম্মুকে নিয়ে যাও। এই মণ্ডলের মেয়ে আমাকে শুধু মারে, আমায় ষাঁড় বলল, আমার দোষ খোঁজে সবসময়। ডাকবো না আমি তাকে আম্মু বলে। বলতে বলতে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল বাথরুমে। আজমিরা বেগম কটমট করে তাকিয়ে আছে তার দিকে, আর তুষার হাসছে মিটমিট করে। কুয়াশা এই বাড়ির একমাত্র মেয়ে। পুরো নাম কুহেলিকা কুয়াশা। বাবা নেই, 6 বছর আগে অ্যাক্সিডেন্ট করে গত হয়েছেন। সবাই এর জন্য আদরে আদরে করে। এই বাড়ির ছোট ছেলের মেয়ে কুয়াশা। বাড়িটার নাম মালিথা ভিলা। কুয়াশার বাবার নাম ছিল জাহিন মালিথা। বড় চাচু জাকির মালিথা আর মেজ চাচু জাহিদ মালিথা। জাকির মালিথার 2 ছেলে, জাহিদ মালিথারও 2 ছেলে, আর জাহিন মালিথার একটাই মেয়ে ও 1 ছেলে। কুয়াশা দাদুর কোনো মেয়ে ছিল না, 3টাই ছেলে। বলতে গেলে মেয়ে নেই এই বংশে। এর জন্য ছোট ভাইয়ের একমাত্র মেয়েকে সবাই চোখের মনে করে রাখে। এর জন্য অতিরিক্ত জেদও বটে। আদরে আদরে বাদর হয়েছে আর কি। এদিকে দুপুর বাইরে থেকে এসে আরামে ঘুমাচ্ছে কুয়াশার ভাষায় যাকে বলে বুনো ওল। তার নাম শিশির মালিথা। ল নিয়ে পড়াশোনা করছে সে। আজ শুক্রবারে ক্যাম্পাস বন্ধ থাকায় আরামে ঘুমাচ্ছে। ঘুমের মাঝে শরীরের ওপর কিছু পড়ছে সে অনুভব করছে, কিন্তু ঘুমের ঘোরে সেটা ঠাউর করতে পারছে না ঠিক কী পড়ছে। আস্তে আস্তে শরীর থেকে উপরে উঠতে উঠতে মুখের ওপর আসছে। যখন মুখের ওপর পড়া শুরু করলো তখন সে ধরপড় করে এক লাফে উঠে পড়ল। সে উপুর হয়ে ঘুমাচ্ছিল, তার আরামের ঘুম হারাম। উঠে মাথা একপাশ থেকে ওপাশে ঝাঁকিয়ে বুঝতে পারল এটা পানি। পানির উৎস খুঁজতে সামনে তাকালো, দেখলো 1 জগ পানি পুরোটাই ওর গায়ের উপর ঢেলে দিয়েছে কুয়াশা। বিছানা সহ সে জুবুথুবু ভিজেতে। মেজাজ সপ্তম আসমানে পৌঁছে গেল। শরীরের সম্পন্ন রাগ নিয়ে রামধমনও দিয়ে উঠল, এই কুয়াশার বাচ্চা। কুয়াশা কিছুটা দমে গেল ধমকে, কিন্তু
মুখে প্রকাশ করলো না। সেও রাগের সাথে বলল, এই বুনো ওল, চোরের মায়ের বলা গলা, দেখাবি না একদম। এর মাঝেই বাড়ির প্রায় সদস্যরাই হাজির হলো শিশিরের বাজখাই কণ্ঠে। আর শিশির এদিকে আরও রেগে গেল ওকে তুই তুকারি করতে শুনে। তার 4 বছরের বড়, আর তাকে তুই তুকারি করে? এটা সে কখনোই মানতে পারে না। সে এক লাফ দিয়ে নেমে যেই না কুয়াশার চুল ধরতে যাবে, অমনি দৌড়ে বড় আম্মুর আঁচলের নিচে লুকিয়ে পড়ল। শিশিরের আম্মু জাকিরা বেগম রাগ নিয়ে বললেন, কি হয়েছে এখানে? এভাবে তেড়ে আসছিস কেন ওর দিকে? তুমি দেখছো না আম্মু, এই বেয়াদবটা আমাকে ভিজিয়ে কি করলো? হ্যাঁ, ঠিক করেছে। তুই ওর শ্যাম্পুর বোতল চুরি করেছিস কেন? আম্মু, তোমার ছেলেকে তুমি চোর বলছো? হ্যাঁ বলছি, কারণ তুই নিয়েছিস। আচ্ছা, আর ও যে আমার নতুন টি শার্টটা নিয়ে নিয়েছে তার বেলায় ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে। শিশির মুখটা অসহায় করে দাঁড়িয়ে রইল। সে আর কি বলবে মাকে? ওর এমন লোক দেখে সেখানে থাকা তুষারের বউ বৃষ্টি আর কুয়াশা জোরে শব্দ করে হেসে দিল। শিশির মৃদু রাগ নিয়ে বলল, ভাবি, দেবরজি, তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে, দাঁড়াও একটু হেসে নি। সবাই মিটমিট করে হাসছে, শুধু বৃষ্টি আর কুয়াশা উচ্চ শব্দে হাসছে। সে রাগ নিয়ে কটমট করতে করতে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আসছি আমি, তারপর তো ক্লাস নিচ্ছি। কুয়াশা শাড়ির আঁচলের মাঝে থেকেই মুখ ভ্যাংচালো। আজমিরা বেগম এখান থেকে কুয়াশার খবর করে ছাড়ত নেই বলে সাহসটা পেল। কুয়াশার ছোট ভাই হিমেল বলল, বুবু, ভাইকে এমন ভিজালে কেন? বেশ করেছি, দূর হয় এখান থেকে, ভাই কি চামচি, বলে মুখটা ঝামটালো। কুয়াশার মেজ আম্মুর আম্বিয়া কুয়াশা কান চেপে ধরে বললেন, খুব পাজি হচ্ছিস দিন দিন দুটো। মেজো আম্মু, তোমাদের ছেলে দিন দিন যে চোর হচ্ছে। হেসে ফেলল সবাই। জাকিরা বেগম বললেন, আজ আর এই মুখও হোস না, জিন্দেগিতেও না। এরা দুটো একই রকমই প্রায়, সারাদিন রাত একে অন্যকে নাজেহাল করতেই থাকে। কেউ কাউকে দু চোখে দেখতে পারে না, চোখের বিষ একে অপরের। সম্পর্কে তো তারা তো ভাই বোন, সেটা মানে না। এ বলে তুই আমার কেউ না, ও বলে তুই আমার কেউ না। সারাদিন চুলি, এমনকি চুল ধরে মারামারিও করে। ঝগড়া লাগলেই শিশির কুয়াশার চুল ধরে। এই জন্য সে ঝগড়া করতে আসে চুল বেঁধে। আর এগুলো সেই ছোট থেকেই হয়ে আসছে। বাড়ির প্রতিটা সদস্য বিরক্ত হতে হতে এখন সয়ে নিয়েছে, কারণ এদের এই যুদ্ধ ইহজীবনেও বোধহয় শেষ হবে না। সেই জন্য বাড়িতে সবাই ওদের নাম দিয়েছে বুনো ওল আর বাঘা তেঁতুল। কেউ কারোর থেকে কম যায় না, দুজনেই সমান তালে চলে। কেউ কাউকে সহ্য করতে পারে না মানে একদমই পারে না। মনে যাচ্ছে তাই একটা অবস্থা, শত্রুরাও বোধহয় এমন করে না। শিশির কুয়াশাকে সহ্য করতে না পারার কারণ হচ্ছে এই বাড়িতে সকলের কাছে অতিরিক্ত আদরে, আর তার জিনিসে সবসময় ভাগ বসাই, সেটাও একদম ছোট থেকে। কুয়াশা ছোট থেকে সবার আদরে। কুয়াশার আগের শিশির ছিল সবার আদরে, সবার ছোট ভাই এবং ছেলে হওয়ার কারণে। যদিও এখন কমেনি আদর, আর শিশির এটাই সহ্য করতে পারে না যে তার আদরের ভাগ বসিয়েছে কুয়াশা। ছোট থেকে হিংসে করতে করতে সে বড় হয়ে কম তো হয়ইনি, বরং তা আরও বড় রূপ নিয়েছে। আর এসবের মাঝে আশ্চর্যের একটা ব্যাপার হলো, শিশিরের থেকে একদম কাঁটায় 4 বছরের ছোট কুয়াশা। মানে তারা একই মাস একই তারিখে হয়েছিল, আর সেটা ডিসেম্বরের 31 তারিখ, 31st নাইট যাকে বলে। তুষার শিশির বড় ভাই, সে শীতের মধ্যে হয়েছিল বলে তুষার রেখেছিল। তারপর তুষারের সাথে মিলিয়ে সবার নামকরণ করেছিলেন বাবা মারা। পরিবারের বড় ছেলে তুষার। যাই হোক, শিশির কুয়াশার শুধু জন্মের তারিখে মাসের মিল নেই, প্রায় সব কিছুতেই মিল আছে তাদের, যেমন খাবার, রং, জায়গা, এমন প্রায় জিনিসই। শুধু দুজনের মনেরই মিল নাই, এটাতেই যত দুনিয়ার অনীহা তাদের মধ্যে। শিশির
লতে পড়ে বলে কুয়াশাও ল নিয়ে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে এখন এন্ট্রান্সে 2য় বর্ষে উঠেছে। তার কথা, সে বিরোধী পক্ষে লড়বে, শিশিরের সাথে লড়াই হবে এবং প্রতি পদে পদে শিশিরকে হারাবে। সেই আশা, স্বপ্ন, জেদ নিয়ে নাকে মুখে পড়াশোনা করেছে। শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে মালিথা ভিলার সকল ছোট বড় পুরুষগুলো একসাথে বাড়িতে ঢুকলেন। এইবারের নিয়ম এটা, শুক্রবারে সবাই একসাথে নামাজে যাবে, আর বাড়ির ছোট বড় সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক। যত কাজই থাকুক, নামাজ আদায় করা চাই। এটা বংশের পরম্পরা থেকে চলে আসছে। বাড়িতে ঢুকে শিশির আর হিমেল বাদে একে একে সবাই কুয়াশা আর বৃষ্টিকে ডাকতে লাগলো, কারণ আজ মসজিদে জিলেপি দিয়েছে, যেটা কুয়াশার ভীষণ প্রিয়। গরম গরম জিলেপি তার ভীষণ প্রিয়, আর মসজিদ থেকে যে দিলে সেটা সে আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে খায়। তার ভাষ্যমতে, বাজারে দোকানের জিলেপির থেকে মসজিদে ছিন্নি দেওয়া জিলেপির স্বাদ বেশি থাকে এবং সাথে আনন্দ মেশানো থাকে। বাড়িতে প্রত্যেকে ওর এরকম ছোট ছোট পাগলামোগুলোতে বেশ আনন্দ নিয়েই সাড়া দেয়। আগে চাচুরা ভাইয়ারা ওকে ডাকতো, বৃষ্টি আসার পর থেকে বৃষ্টিকে সহ ওকে ডাকে। বৃষ্টি এ বাড়িতে আসা 6 মাস মতো হচ্ছে। তুষারের বিয়ে 1.5 বছর পেরিয়ে গেছে। 6 মাস আগে ধুমধাম করে উঠানো হয়েছে তারপরে তাদের প্রেমের বিয়ে। মেজ চাচু হঠাৎ জাহিদ মালিতার বড় ছেলে তুহিন কুয়াশাকে জোরে জোরে ডেকে বলছে, কোহেলি, এই দেখ গরম গরম জিলেপি এনেছি। এই বাড়িতে 3টে মানুষ কুয়াশাকে কোহেলি ডাকে। এক ওর বাবা ডাকতো, বাকি 2জন ওর বড় চাচু এবং তুহিনের কথা শুনে শিশির হিংসুটে নজরে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থেকে জিলেপি খেতে খেতে বিড়বিড় করে বলল, ঢং দেখলে আর বাঁচি না। গোবর ঠাসাকে নিয়ে আবার যত সব আদিখ্যাতা শুরু। ধুর। কথাগুলো আস্তে বিড়বিড় করে বলল পাশে থাকা হিমেল শুনে এলো। হিমেল জিলেপি খেতে খেতে বলল, ভাই, কথাটা মন্দ বলনি। এই একটা শিশিরের দিকে থাকে সব সময়। কুয়াশার ভাষায় যাকে বলে ভাইকা চামচা। হিমেলের কথা শুনে শিশির হিমেলের কাঁধ জড়িয়ে ধরে বলল, এই না হলে ভাই, বুঝেছিস হিম, এ বাড়িতে আমার অবুঝ মনের দুঃখটা তুই একমাত্র বুঝিস। আমার সুখের সংসারে ওই শকুনি এসে নজর দিয়েছে। হিম তা শুয়ে খেক করে হেসে দিল। কুয়াশার উপর থেকে দৌড়ে এলো, এসে একে একে সবার কাছ থেকে জিলেপি নিয়ে নিল। শিশির আর হিমের দিকে তাকালো, দেখলো তাদের নিজেদেরটাই বেশ আরাম করে খাচ্ছে। এরা দুটো জীবনও দেয় না তাকে। তা দেখে শিশিরের দিকেই তাকিয়ে মুখ ঝামটালো এবং হাতের জিলেপিটা ওদের দেখালো, অর্থাৎ এই দেখ, আমার তোদের থেকে বেশি। আপাতত এখন ঝগড়া বন্ধ, কারণ সামনে বড় চাচু আর মেজো চাচু আছে। এই দুজনকেই কুয়াশা ভয় পায়, ওনাদের সামনে ঝগড়া করতে পারে না। আর শিশির, জাহিদ, মালিথা একটু ভয় পায়। মেজো চাচু অনেক ডেঞ্জারাস পারসন, ডিআইজি মানুষ তো। জাহিদ মালিথার ছোট ছেলে নিহার বলল, ভাবিকে ডাক কুসু। উত্তরে কুয়াশা বলল, ভাবি রান্নাঘরে, ওই দেখো আসছে। বৃষ্টি চলে এসছে, দুজনে বসে খাবে। ভাবি ননদের ভালোই মিল। সবাই ড্রয়িং রুমে সোফায় বসে, বাড়ির বউরা ডাইনিং রুমে খাবার বাড়ছে। সকালে একসাথে, দুপুরে খাবার খাবে। শুক্রবারে মালিথা ভিলাতে ঈদ আমেজ আছে। বিভিন্ন পদে খাবারের আয়োজন করা হয়েছে। দুপুরে নামাজ পড়ে ভাইয়া চাচু একসাথে খাবার খায়। যদিও জাহিদা মালিথার মিস করে ফেলেন, তবুও মাঝে মাঝে থাকার চেষ্টা করেন। খাবার বেড়ে সকলকে ডাকলেন জাহিদা বেগম। একে একে সকলে খাবার টেবিলের উদ্দেশ্যে গেল। কুয়াশা গিয়ে একে একে খাবারের দিকে নজর দিল। তার প্রতিদিনের অভ্যাস এটা। দেখলো প্রায় 8-10 রকমের পদ রান্না হয়েছে। তার মধ্যে তার সব থেকে প্রিয় ডিম ভুনা ও খাসির মাংস ভুনা। এই দুটো খাবার শিশিরেরও প্রিয়। কুয়াশা গিয়ে আগে আগে খাসির মাংসের বাটিটা নিয়ে বসলো। তা দেখে শিশিরও ভুরু কুঁচকাল। এদিকে আজমিরা বেগম চোখ রাঙিয়ে তাকালেন।
কুয়াশা দুজনের একজনকেও পাত্তা দিল না। সেও তো আগে খাবে, তারপরে কথা। শিশির ওকে একা খেতে দেখে উঠে গিয়ে ওর সামনে থেকে বাটিটা নিয়ে চলে এলো। সবার নজর ওদের দুজনের দিকে। মনে মনে কেউ কেউ ভাবছে আবার বাঁধবে এক কাচাল। হিমেল কুয়াশার মুখের অবস্থা দেখে খ্যাক খ্যাক করে হেসে দিল। কুয়াশা মেজাজ গেল আরও বিগড়ে। উঠতে যাবে, আজমিরা বেগম বলে দিলেন আর এক রাম ধমক। ধমক খেয়ে বসে ফুঁপাতে লাগলো। তা দেখে জাকিরা মালিথা বললেন, আজমিরাকে বললেন, আহ আজমিরা, ওকে বকছো কেন? এই বলে শিশিরের উদ্দেশ্য বললেন, এটা বেয়াদব ছেলে, তুমি ওর মুখের খাবার কেন কেড়ে নিলে? বাবা, ও একাই খাবে নাকি? দেখলে না কী হারে একা একাই খাচ্ছিল? অমন খেলে তো দুদিনে ফেঁসে ফুসে বেরিয়ে যাবে। কম কম করে খেতে বলো তোমার ভাতিজিকে, নয়তো বিয়ে হবে না। তারপর আবার কুয়াশাকে বলল, ন্যাকড়ানি কম করে ঢং কর। বলা শেষ, মন দিল খাওয়াতে। কুয়াশা তা শুনে আরও ফুপিয়ে কাঁদতে লাগলো ঢং করে। জাকিরা ছেলের দিকে চোখ মুখ কুঁচকে বললেন, তো আর কি ছিল না? ওর থেকেই তোকে কিনে নিতে হলো? আমার এতগুলোই হয়ে যাবে, যাও এই রাক্ষসীটা আর সবাইকে এনে দাও আবার, বলে ভাব হেলসিন ভাবে খাওয়া ধরল। সত্যি সত্যি দিল না কাউকে। শিশির খাবার দিকে সবাই তাকিয়ে থাকলো, আর এদিকে সে তো আপন মনে খেয়ে চলেছে। এ ছেলেকে আর কে কী বলবে? সবাই বুঝে গেছে পাল্লা দিয়ে কেড়ে নিয়ে খাচ্ছেন। কেউ আর কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। কেউ কেউ মিটমিট করে হাসছে আর খাচ্ছে। এদিকে কুয়াশা রোস্টের লেগ পিসে শিশিরের দিকে তাকিয়ে কামড় দিচ্ছে, যেন সে লেগ পিসে না, আহা, শিশিরকেই কামড়ে চিবিয়ে 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 খাচ্ছে। শিশির খাবার মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে বিষয়টা। সেও এমনভাবে তাকালো যেন তাকানোটা বলছে, আগে খেয়ে নে, তারপর তোর খবর করছি। বিকেল 5টা, সূর্য ডুবো ডুবো। সারাদিন সূর্যি মামা আগুন ঝরা রূপ দিয়ে এখন নেতিয়ে পড়েছে। অতিরিক্ত গরম পড়েছে। জাকির মালিথা এই সময়টা হাঁটতে বের হন। তিনি একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা। জাহিদ মালিথা বাড়িতে থাকলে ভাইকে সঙ্গ দেন। আজ বাড়িতে আছেন, তাই বলে তিনিও বের হয়েছেন। তিনি যা মিলে গল্প করতে করতে পাশের বাড়িতে গেছেন। শুক্রবারটা তিন যা একসাথেই কাটান। অন্যরা দিন মেজো যা অর্থাৎ আম্বিয়া বেগম থাকতে পারেন না, কারণ তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এদিকে বাড়ির ছোট সদস্যের মধ্যে মেয়েরা মুভি দেখবে বলে ঠিক করলো। বাড়ির বড় বউ বৃষ্টি, কুয়াশা আর তুহিনের হবু বউ ইয়াসমিন। ইয়াসমিনের ছোট বোন ঈশা এসেছে বিকালে। ইয়াসমিন ঈশা তুহিনের মামাতো বোনের সম্পর্ক। তাদের বাড়ি খুব একটা দূরে না। কুয়াশাদের বাড়ি থেকে হেঁটে যেতে 15 মিনিট কিংবা একটু বেশি সময় লাগে। তুহিনের সাথে ইয়াসমিনের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা হয়, বলতে গেলে ছোট থেকেই। ইয়াসমিন অনার্সে 4th বর্ষে রসায়ন নিয়ে পড়ছে, আর তুহিন বছর খানেক হচ্ছে পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করছে। খুব জলদি তাদের বিয়ের আয়োজন শুরু হবে। বাড়ির বড় ছেলে তুষার এসএসপি অফিসার। হিমেল 9ম শ্রেণীতে পড়ে। নিহার আর শিশির তো এখনও পড়াশোনাই করছে। নিহারের ইচ্ছা নৌসেনা বাহিনীতে যোগ দেওয়ার। তারা শুক্রবারের দিনটা এভাবেই কাটায়। হয় মুভি দেখবে, নয়তো ছাদে একসাথে বসে গল্প করবে, আর নয়তো বড় ভাইদের কাছে আবদার করবে ঘুরতে যাওয়ার জন্য। যদিও সব কিছুতে শিশির কুয়াশার মারামারি আর ঝগড়া দেখেই কাটে সকলের। বৃষ্টি বলল, কুয়াশা, ঈশা, ইয়াসমিন, কি মুভি দেখবি? ভাবছি কি মুভি দেখব, হলিউড নাকি বলিউডের মধ্যে। ঈশা বলল, যাই দেখবি রোম্যান্টিক কিছু সিলেক্ট কর। কুয়াশা ইয়াসমিনকে বলল, বুবু তুমি ঠিক করো, আমার মাথায় আসে না। বৃষ্টি বলল, আশিকি নয়তো আশিকি 2। মুভি দুটো কিন্তু পুরনো হয়ে গেলেও এখন ভালো লাগে। ইমোশন সহ রোম্যান্টিক ফিল দেয়। ইয়াসমিন বলল, কি ভাবি, আজ এমন ব্লাশিং করছো?
ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছু না হবু দেবরানী, চলো মুভি চালু করো। অতঃপর তারা মুভি দেখা ধরলো, আশিকি 2। ছেলেরা কেউ নেই, বাইরে গেছে। বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে দেখছে। বসার ঘরে সোফায় বসে সাথে বৃষ্টি চা সিঙাড়া আর মুড়ি মাখিয়ে এনেছে, খাচ্ছে আর দেখছে। ঈশা বলল, কুসু, কাল কলেজ যাব না আমি, তুই যাস। উত্তরে কুয়াশা বলল, আচ্ছা। কুয়াশা আর ঈশা একসাথেই একই কলেজে পড়ে, তারা সেম ইয়ার। গল্পে গল্পে বেশ সুন্দর মুভি দেখছে। মুভির মাঝে আদিত্য আর শ্রদ্ধা সেই বিখ্যাত সিন আসলো, বৃষ্টির মধ্যে ভিজে রোমান্টিক কিসিং সিন। তার বেশ ভালোই রোমান্টিক মুড চলে গেছে। টিভিতে চলছে আদিত্য শ্রদ্ধাকে আরোহী বলে ডাকতে ডাকতে আসছে। এসে শ্রদ্ধার হাত ধরল, কিছুক্ষণের মাঝে নিজের ব্লেজার খুলল আর শ্রদ্ধার মাথার উপরে নিল। এখন একই ব্লেজারের মধ্যে দুজন। গান শুরু হয়েছে, হাম তেরে বিন আব রহে নেই সকতে। দুজন দুজনের দিকে তাকিয়ে এবার অধর চুম্বনে লিপ্ত হয়েছে। আর ঠিক সেই সময়ে কুয়াশা মাথা চাটি পড়ল। কুয়াশা চমকে উঠছেই তার সাথেই ব্যথাও পেয়েছে। বেশ জোরেই মেরেছে, আহা বলে শব্দ করে উঠেছে। ওর চেঁচানোতে সবাই চমকে উঠেছে। আচমকাই উপরে ঘটেছে, কারণ তারা সবাই মুভির মাঝে বিভোর হয়েছিল। কে মারল সেটার উৎস খুঁজতে কুয়াশা সহ সবাই তাকালো। দেখলো শিশির কুয়াশার পিছনে দাঁড়িয়ে। হয়ে গেল তাদের মুভি দেখা, সাথে রোম্যান্টিক সিন দেখা। তাদের রোম্যান্টিক মধ্যে দি এন্ড। স্বয়ং শিশির মালিতা দাঁড়িয়ে। সবাই একবার কুয়াশার দিকে তাকাচ্ছে তো একবার শিশিরের দিকে। আর ওদিকে টিভির নায়ক নায়িকা কোলে করে ভিজতে ভিজতে রুমে নিয়ে চলে এসছে। কি একটা অবস্থাতেই সবাই দাঁড়িয়ে, না পারছে টিভি বন্ধ করতে আর না পারছে কিছু বলতে। ইস, তো লজ্জায় মরি অবস্থা। সে শিশিরকে একবার দেখছে, একবার টিভি দেখছে। শিশির সবাইকে একবার করে দেখে নিয়ে দিল এক ধমক কুয়াশাকে। বলল, এই বেয়াদব, গোবর ঠাসা, এগুলো দেখিস সব সময়? এগুলো দেখে দেখেই তাহলে তোর এমন এঁচড় পাকা হয়েছিস, অকালপক্ষ কোথাকার। সকলে ভড়কে গেল। আর কুয়াশা, সে রাগে তো ফুঁসছেই, সাথে একটা জিনিসও ভাবছে। মুভি কি সে একা দেখছে? এখানে তো আরও মানুষ আছে, তারা পাচ্ছে না, সে একা কি করে পাচ্ছে? ফরম্যালিন কি সে একটাই আগ্রহ করেছে? ভাবনার মাঝে শিশির এবার ওর চুল টেনে ধরল। ব্যথায় আবার আহা করে উঠল। আর কুয়াশার চোখের পানি এসে গেল। সে চুল ধরা অবস্থাতেই উঠে দাঁড়ালো। চেঁচিয়ে বাজখাই কণ্ঠে বলে উঠল, এই খাটাসের বাচ্চা, চুল ছাড় চুল। তোর বাবাতি চুল আমার মাথায় লাগিয়েছে, আমি সব সময় চুল ধরবি? বলতে বলতে শিশিরের চুল ধরতে গেল, কিন্তু পারল না, কারণ শিশির ওর থেকে অনেক লম্বা। চুল না পেলে কী হবে? থেমে থাকবে কুয়াশা? কখনোই না। সে চুল ধরতে না পেরে শিশিরের কান ধরল। বেশ জোরেই ধরেছে। আচ্ছা, জোরেই ব্যথা পেল শিশির আরও রেগে গেল। একে তো তুই তুকারি করছে, তার উপরে বাজে ভাষা ছাড়ছে, আবার এখন তার কানও ধরেছে। কত বড় সাহস মেয়েটার! আর এদিকে বাকিরা হতভম্ব, হতবুদ্ধি, হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। তারা কিছু বলতে এবং করতে যেন ভুলেই গেছে। কিছুক্ষণ কাকুরি মাথা কাজ করল না। পরিস্থিতি বিগড়াতে দেখে একসময় ইয়াসমিন হুশ এলো। সে তড়িঘড়ি করে এগিয়ে গেল, বলল, এই শিশির, কী করছিস? ছাড়, ওর লাগছে। আরে ছাড় না। ইয়াসমিনকে বলতে দেখে বৃষ্টিও এবার এগিয়ে এলো। টেনে সরানোর চেষ্টা করছে দুজনকে, কিন্তু কেউ কাউকে ছাড়ার নামগন্ধই নিচ্ছে না। মার সাথে দুজনের মুখে ননস্টপ বকবক করছে। এরই মধ্যে তুহিন আর তুষার এলো। এসে বাড়ির এরকম অবস্থা দেখে তারা হতভম্ব হয়ে কিছুক্ষণ বোধশক্তি হারিয়ে ফেলল। তারপর বোধ হতেই দুজনে চেঁচাতে এগিয়ে এলো। এসে তুহিন তুষার পেছন থেকে শিশিরকে জড়িয়ে নিল। ছাড়া পেয়েও কুয়াশা ক্ষান্ত হচ্ছে না। আবার তেড়ে মেরে যেতে গেল। তুষার ওকে জড়িয়ে নিল নিজের মাঝে, নিয়ে বসলো সোফায়।
সামনে থেকে পানি নিয়ে খাওয়ালো। ঢকঢক করে পানি খেলো কুয়াশা। মারামারি করে হাঁপ ধরে গেছে তার। শিশিরও হাঁপাচ্ছে। তাকে অন্য পাশে তুহিন নিয়ে বসেছে। দুজন দুজনের দিকে ঈগল চোখে তাকিয়ে আছে। দুজনকে এখন বাজ পাখির থেকে কম কিছু লাগছে না। যেন কুশনের ন্যায় শিকারি শিকার করবে, ভাবাটা এরকম। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকুন, আর লাভ টেল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।